বিরতির পর স্বাগত। রাজ্যে চলছে বিধানসভা অধিবেশন, আর এই বিধানসভা অধিবেশনেই রীতিমতো হট্টগোল পরিস্থিতি। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে অশুভ আচরণ করার অভিযোগ, আর এই বিষয়গুলির বিরুদ্ধে গিয়েই কিন্তু আজ প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিএম। শকুন্তলা রোডে একটি পথসভার আয়োজন করা হয়। রতন নাথকে বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার দাবি কিন্তু আজ জানিয়েছেন সিপিএম এর নেতৃত্বরা। মন্ত্রিসভা থেকে বহিষ্কারেরও দাবি ওঠে এই বিক্ষোভ মিছিল থেকে। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজধানী আগরতলায় এই মিছিলটি পরিক্রমা করে শকুন্তলা রোড থেকেই শুরু হয় মিছিল। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে অশুভ আচরণ করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ মিছিল। তবে এই মিছিল থেকে কি বলছেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, শোনাচ্ছি। তারা এগুলো পূরণ করার চেষ্টা করে এবং বিরোধী দলের তার ভাষণ বরাবর সমস্ত হাউস টেলিভিশন সহ শুনতে থাকে, কারণ তিনি প্রস্তুত হয়ে বক্তৃতা করেন কোথায় কোথায় দুর্বলতা আছে। কিন্তু এখানে দেখা গেল রতনলাল নাথ, যিনি সংসদীয় মন্ত্রী এবং নিজেকে স্পিকারের বিকল্প ভাবেন, স্পিকারকে মাঝে মাঝে নির্দেশ দেন সমাধিক করে চালান, এই ধরনের কথা বলার অভ্যাস আমরা দেখেছি গত 7 বছর ধরে এটা আছে। কিন্তু এটি উনি উত্তেজিত হয়ে পড়লেন। উত্তেজিত হলে স্বাভাবিক কারণে যা ভুল করার উনি সেই ভুলগুলো বললেন। জিতেন চৌধুরীকে জাত তুলে বারবার জাত কি জাত, তবে আমরা দেখলাম যে আজকে যারা শাসন করছে, যাদেরকে আমাদের পার্টি আমরা বলছি নৈক্য ফেসিবাদী, ফেসিবাদীরা সবসময় জাতি বিদ্বেষী হয়, হিটলার ইহুদিদের বিরুদ্ধে। আজকে আমরা দেখলাম এখানে রতনলাল নাথ, জিতেন চৌধুরী উপজাতি সম্প্রদায় ভুক্ত, তাই তাকে আক্রমণ করলো। জিতেন চৌধুরীকে আক্রমণ নয়, গোটা উপজাতি অংশের মানুষের কাছে এই মেসেজ গেল যে নৈক্য ফ্যাসিস্টরা উপজাতি বিদ্বেষী, এবং এটা বিধানসভায় রেকর্ড করা হল। তারপর আরো এরপরে যখন উনি বক্তৃতা করছেন, যখন একটার পর একটা তথ্য দিয়ে ট্রেজারি বেঞ্চকে অনেকটা কাজ করে দাঁড় করিয়েছেন, তখন হঠাৎ উঠে তিনি বললেন মেলার মাঠে ঢুকিয়ে দেব, অর্থাৎ বিধানসভায় আসতে দেব না, তোমাদের পার্টি অফিসে তোমাদের ঢুকিয়ে দেব। এইরকম যে আচরণ, তার বিরুদ্ধে আমাদের পার্টি রতন নাথকে ধিক্কার জানাচ্ছি এবং স্পিকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তার 1 নম্বর হলো তাকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে এই যুক্তির জন্য। দুটো উক্তি, চাঁদপুরের কথা আর মেলার মাঠে ঢুকিয়ে দেব। দেশে কি গণতন্ত্র নাই? মেলার মাঠে ঢুকিয়ে দেব। এই যে রাষ্ট্রবাদীদের এই যে হুঙ্কার, এই হুঙ্কার ওনার মুখ থেকে শোনা গেল। আমরা গণতান্ত্রিক মানুষ, আমাদের আপনারা শুনলেন প্রাক্তন মন্ত্রী তথা নেতা ভানুলাল সাহার বক্তব্য। তিনি কিন্তু এই বিষয়গুলির তীব্র বিরোধিতা করেছেন এবং যেন এই বিষয়টা নিয়ে এবার রতনলাল নাথ ক্ষমা চান সে দাবিও কিন্তু আজ তিনি তুলেছেন এই মিছিল থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।